আচ্ছা, 10 গ্রিপ পড়ছিলেন না সিদ্দিক আহমেদ ভাইয়ের পাতিগড় প্রকাশনী থেকে যেটা আসছিল? তো 10 গ্রিপ পড়া আমার মনে হয়েছিল যে বাংলাদেশি মৌলিক থ্রিলারের একটা অনবদ্য নিদর্শন এটা। ইতিহাস, মিথোলজি, জিওপলিটিক্স সব মিলায়া দুর্দান্ত একটা থ্রিলার ছিল এটা। তো আমার মনে হয়েছিল যে এই লেভেলের থ্রিলার হয়তো বা সচরাচর পাওয়া যাবে না, বাট আমার ধারণা ভুল। এরকম একটা থ্রিলার খুঁজে পাইছি, এবং শুধু খুঁজেই পাই না, কিছু কিছু ক্ষেত্রে এটা 10 গ্রিপকেও ছাড়াই গেছে। এটা আমার মতে আমি বলতেছি, আমার কাছে পড়ে এই জিনিসটাই মনে হলো যে কিছু কিছু ক্ষেত্রে এটা 10 গ্রিপেরও একটা ইমপ্রুভমেন্ট। তো সেই বইটা হইতেছে দি আর্কিটেক্টস, শিরোনাম প্রকাশনীর দি আর্কিটেক্টস। তো দি আর্কিটেক্টসের কাহিনীটা একটু সংক্ষেপে বলি। একটা বাক্স, 3টা চাবি। এই বাক্সটা খুলতে 3টা চাবি দরকার, এবং এই বাক্সটার মধ্যে হয়তোবা পৃথিবীর সবচেয়ে মানে লুকায় রাখা সবচেয়ে সুরক্ষিতভাবে সংরক্ষিত যে রহস্য সেটা এটার মধ্যে লুকায় রয়েছে। এই বাক্সটার জিম্মাদার হচ্ছেন 7জন মানুষ যাদেরকে একত্রে বলা হয় দি আর্কিটেক্টস, এবং এরা জেনারেশন ওয়াইজ এই রহস্যটাকে সংরক্ষণ করে চলে আসতেছেন। তো এই 7জন আর্কিটেক্টসের মধ্যে একজন বেঈমান, একজন চায় এই পুরা জিনিসটা নিজের হাওয়ালে আনতে, নিজের কুক্ষিগত করার জন্য। এখন এই বাক্সটা বা এই চাবি, বাক্সটার 3টা চাবির মধ্যে একটা চাবি মানে বিভিন্ন ঘটনাচক্রে আইসা পড়ে বাংলাদেশের ইরতাজ চৌধুরীর নাতি ধ্রুব চৌধুরীর হাতে। তো ইরতাজ চৌধুরী ছিলেন একজন অ্যান্টিক ডিলার, বংশ পরম্পরায় ধ্রুব চৌধুরীও হয়েছেন আরেকজন অ্যান্টিক ডিলার। তো এই ধ্রুব চৌধুরী এবং তার বন্ধু অরণ্য, এই দুইজন মিলা চেষ্টা করে এই 3টা চাবি, এই বাক্স এবং এই বাক্সের ভেতরে রাখা যে রহস্য, এই রহস্যটাকে আনকাভার করার জন্য। এখন যে বেইমান আর্কিটেক্ট, তাকে ভুলে গেলে চলবে না, সে একজন বিদেশি সিক্রেট এজেন্টের পাঠায়, এবং বাংলাদেশি একজন সাইডকিক তার সহযোগিতা করে, যার নাম হচ্ছে মিরাজ, এবং বিদেশি সিক্রেট এজেন্টের নাম হচ্ছে ইয়াকুব। এই ইয়াকুব এবং মিরাজ মিলা লাইগা পড়ে ধ্রুব এবং অরণ্যের পিছনে পিছনে। এখন এই ইয়াকুব এবং মিরাজের পিছনে আবার লাইগা পড়ে বাংলাদেশের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন ইনভেস্টিগেটর, ডিএসপির আর কি ইনস্ট্রাকশনে একজন ইন্সপেক্টর মোফাজ্জল, উনি লাইগা পড়েন আবার এদের পিছনে। তো এই যে এই তিন পক্ষের যে ক্যাট অ্যান্ড মাউস চেজ, এদের মধ্যে যে ইঁদুর বেড়াল খেলাটা, এই জিনিসটা পুরো উপন্যাসের মূল একটা উপজীব্য। আর সিক্রেটটা একদম লাস্টে গিয়ে রিভিল করা হয়, এবং যেই সিক্রেটটা রিভিল করা হয় এবং সিক্রেট রিভিল করার আগে টুইস্টের পর যে টুইস্ট, মানে বিশেষ করে শেষ অঙ্কে ক্লাইম্যাক্স আইসা যে একের পর এক টুইস্ট, মানে মাথা ঘুরে দেওয়ার মতো। কিছু টুইস্ট হয়তো আপনি একটু অ্যান্টিসিপেট করতে পারেন, বাট কিছু টুইস্ট আছে অ্যাকচুয়ালি মাথায় ঘুরে দেওয়ার মতো। এবং 10 গ্রিপের কথা আনলাম কী জন্য? 10 গ্রিপের কথা না আনলে চলতেছে না, কারণ 10 গ্রিপের মতো এখানেও ইতিহাস, মিথোলজি, জিওপলিটিক্স, সিক্রেট অর্গানাইজেশনস বা সিক্রেট অ্যাসোসিয়েশনস, এই সব কিছু মিলায়া পুরো প্লটটা বইনা তোলা হয়েছে। এবং সব প্লট ম্যাকগাফিন একটাই, প্লট ম্যাকগাফিন হচ্ছে ওই যে বাক্সটা এবং 3টা চাবি, এবং এটাকে খুব সুন্দরভাবে ইউজ করছেন। তো রাইটার হচ্ছেন মাহমুদুস সোবহান খান। ওনার আগের কোনো লেখা আমি পড়ি নাই, বাট এই বইটা পড়া আমার আফসোস হইতেছে যে আমি কেন ওনার লেখা আগে পড়ি নাই। মৌলিক থ্রিলার যে এত ঠাসবুনোটে এত দুর্দান্তভাবে লেখা সম্ভব। বইটার কলবার খুব বড় না, এটা 200 পেজের, মাত্র 224 পেজের। আর 224 পেজে আপনার মনে হবে যে 224 পেজ গো থ্রু করলে আপনার মনে হবে যে আপনি মনে হয় 500-600 পৃষ্ঠার একটা বই পড়ে ফেলেন। এখানে এই যে ক্যাট অ্যান্ড মাউস চেজের কথা তো বললাম, তদন্ত যে কীভাবে স্টেপ বাই স্টেপ করা হয়, এবং এক একজনের কীভাবে চেজ করতেছে স্টেপ বাই স্টেপ, এবং এখানে কীভাবে টেকনোলজির ইউজ করতেছে, এসপিওনাজ কীভাবে করা হইতেছে, এবং কীভাবে সার্ভেইলেন্স করা হইতেছে, এই জিনিসগুলা সার্ভেইলেন্স, অ্যাসাসিনেশন, এসপিওনাজ, 3টা জিনিস একদম ঠিক মাত্রায় ঠিক জায়গায় ঠিকভাবে উনি ইস্তেমাল করছেন। খুব দারুণ লাগলো এই জিনিসটা পড়া। এবং এই যে ক্যারেক্টারটার কথা বললাম ইয়াকুব এবং মিরাজ, যেই সিক্রেট এজেন্ট ইয়াকুব এবং মিরাজ, ইয়াকুব চরিত্রটা অত্যন্ত নৃশংস। কিছু জায়গায় আমার মনে হয়েছে এটা ক্রিটিসিজমের মধ্যে পড়বে, এটা আমি একটু শেষে বলছি। কিছু জায়গায় আমার এই ব্যাপারটা একটু মনে হয়েছে, ওটা আমি পরে বলতেছি। বাট ইয়াকুব এবং মিরাজ এই 2টা ক্যারেক্টার খুবই ধুরন্ধর, আর বিশেষ করে ইয়াকুব ক্যারেক্টারটা অত্যন্ত নৃশংস। এবং ইয়াকুবের সাথে অন্যান্য ক্যারেক্টারগুলোর যে ইন্টারাকশনগুলো হয়, এবং তাদেরকে কীভাবে সে টেক্কা দেওয়ার চেষ্টা করে, কীভাবে মাত দেওয়ার চেষ্টা করে, এই জিনিসগুলো পড়তে দুর্দান্ত লাগছে। মানে একদম টান, মানে বইটার একদম প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত একদম টান একটা দুর্দান্ত থ্রিলার। আপনি মানে এটা পেসিং এত দারুণ, আপনার কোনো জায়গায় মনে হবে না যে এই জায়গাটা স্ল্যাগ করতেছে বা এই জায়গাটায় আপনার একটু ড্র্যাগ করতেছে, এরকম কিচ্ছু মনে হবে না। যেখানে এবং ইনফরমেশন ডাম্প খুব সুন্দরভাবে, খুব সুচারুভাবে ইউজ করা হয়েছে। যেখানে ইনফো ডাম্প দেওয়া দরকার বা যেখানে ইনফরমেশন ইনফিউজ করা দরকার, ঠিক সেখানে সেভাবে ইউজ করছেন। মানে ওভারঅল আমার যেটা মনে হয়েছে যে ফিকশন এবং নন ফিকশন মিলায়া
একটা চমৎকার ব্যালেন্সড একটা থ্রিলার। এবং দেখেন এই বাংলাদেশের আশেপাশের দেশগুলোর যে জিও পলিটিক্স, এর সাথে সম্রাট অশোক এবং এর সাথে বনি ইসরায়েলের যে 12টা সম্প্রদায় এবং এর সাথে এই ইন্ডিয়াতে নির্বাসিত হয়ে আসা ইহুদিদের যে বিচ্ছিন্ন যে প্রজাতি বা বিচ্ছিন্ন যে গোষ্ঠী, এদের যে কী সুন্দর মেলবন্ধন করা হয়েছে, এই এলিমেন্টগুলো এত সুন্দরভাবে একটা প্লটে বোনা হয়েছে, এটা আপনি বইটা না পড়লে বুঝতে পারবেন না। মানে অনেক দিন পরে একটা এরকম থ্রিলার পড়া তৃপ্তির ঢেকুর তুললাম আর কি। আমার কাছে মনে হলো যে 10 গ্রিপের চেয়ে কোনো অংশে এটা কম না, বরং কিছু কিছু ক্ষেত্রে 10 গ্রিপের চেয়ে এটা আরও ইম্প্রুভমেন্ট, 10 গ্রিপের উপর দিয়ে যাচ্ছে, এটা আমি একদম দাবি করে বলতেছি। কারণ এই ধরনের অনেক থ্রিলার আমার পড়াইছে। ইভেন আমি যদি বলি যে বাংলাদেশে যদি ড্যান ব্রাউনের মতো মৌলিক যদি কোনো প্লট খুঁজে আপনি থাকেন যে বাংলাদেশি কোনো মৌলিক প্লট আমি পড়বো যেখানে ড্যান ব্রাউনের মতো এসেন্স আসবে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান পিক আপ দি আর্কিটেক্টস। শিরোনাম প্রকাশনী থেকে আসছে। এখন বইটার ব্যাপারে যদি বলি, বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি বলি, প্রচ্ছদ মানানসই, সজল বদ্দার প্রচ্ছদ। সম্পাদনা টিমকে ডেফিনেটলি হ্যাটস অফ দিতে হবে, সম্পাদনা টিমকে যথেষ্ট ক্রেডিট দিতে হবে, তারা দুর্দান্ত কাজ করছেন। জাস্ট 2টা কি 3টা জায়গায় টাইপো ছাড়া আমার আর কিছুই চোখে পড়ে না। প্রুফ রিডিং, সম্পাদনা, দুইটাই দারুণ কাজ হয়েছে, খুব আরাম লাগছে পড়তে। আর সবচেয়ে বড় কথা, এটার বিল্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড, খুলা পড়তে কোনো সমস্যাই হয়নি, প্রিন্টিং সব ঝকঝকে তকতকে, প্রচ্ছদটা মানানসই। আর সবচেয়ে বড় কথা, প্রচ্ছদটার আমি যদি ডাস্ট কভার খুলা ফেলাই, তাইলে এই যে জেল কাভারটা আছে, জেল কাভারটাতে প্রচ্ছদটা আরও সুন্দর লাগতেছে, আরও ভিন্টেজ লাগতেছে। আমার কাছে সব ওভারঅল খুবই ভালো লাগছে। আর বিশেষ করে মাহমুদুর সোবহান খান, মানে উনি ফ্যান্টাস্টিক কাজ করছেন, ফ্যান্টাসি একটা বই আমাদেরকে উপহার দিয়েছেন। বাট আশ্চর্য ব্যাপার হচ্ছে, এটা বইমেলায় যে এইবারের বইমেলা 2026-এর বইমেলায় যে বইটা মুক্তি পাইছিল, বইটা নিয়ে কারো কাছে কোনো আলোচনায় আপনি শুনবেন না। আমি বলার পরে হয়তো 2-3 জন এটা নিয়ে কথা বলবে, ওগুলো আমার কপিক্যাট, আমার কয়েকটা কপিক্যাট আছে, আপনারা হয়তো বাজারে দেখতে পাবেন যে লিঙ্কন ভাই যে বই নিয়ে কথা বলে, পরবর্তীতে তারা হয়তো সেই বই নিয়েই কথা বলে, বা লিঙ্কন ভাই যেই প্রকাশনীর বইগুলো পছন্দ করে, দেখবেন যে এরাও ওই প্রকাশনীর বই নিয়েই ঘুরে বেড়ায়, এর বাইরে আর যায় না। আমি অনেক কিছু এক্সপ্লোর করি, বাট এরা এগুলো এক্সপ্লোর করতে পারে না, এরা কপিক্যাট। তো আমি এটা নিয়ে বলার পরে দেখবেন যে কয়েকটা কপিক্যাট এটা নিয়ে কথা বলবে। তো কপিক্যাটের কাজ করুক, লিঙ্কন ভাই সবসময় ওজি, লিঙ্কন ভাই কাজই হচ্ছে এই ধরনের বই খুঁজে বাইর করা এবং এই ধরনের বইগুলোর স্পটলাইটে আনা। এবং এইটা কেউ আমার পছন্দ করুক না করুক, আমার কথাতে কেউ সায় দিক না দিক, এই কাজ আমি কইরা যাব। তো এইবারের বইমেলার ওয়ান অফ দ্য বেস্ট মৌলিক থ্রিলার যদি আপনি খুঁজে থাকেন, বা ঈদের আগে যদি আপনি চান যে ঈদের আগে আমি আমার মানে গত বইমেলা বা এই বছরের প্রকাশিত ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার আমি কালেক্ট করব, তাহলে ডেফিনেটলি নির্ভার এবং নিশ্চিন্ত চিত্তে দি আর্কিটেক্টস তুলে নেন। এটার মুদ্রিত মূল্য রাখা হয়েছে, আমি একটু দেখে বলতেছি, মুদ্রিত মূল্য 500 টাকা রাখা হয়েছে, বাট এটা মোস্ট প্রবাবলি আপনারা 300 টাকার নিচেই, 250 টাকার আশেপাশে হয়তো বা পেয়ে যাবেন বিভিন্ন বুকশপে যে ধরনের ছাড় দেয়। আর ঈদের আগে যদি কেউ বড় ছাড় দিয়ে থাকে, কালেক্ট করে নেন। শিরোনাম প্রকাশনীর দুর্দান্ত একটা মানে শিরোনাম প্রকাশনী এবারে বইমেলায় এই একটাই মৌলিক উপন্যাস, এবং এই একটা মৌলিক উপন্যাসই অবশ্যই 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 পড়ার মতো। এবং ক্রিটিসিজমের ব্যাপারে মানে আমার পার্সোনাল পেট পিভ যেটা যদি বলি, একদম মানে আমি একদম মাইক্রোস্কোপের আন্ডারে রাখা যদি আমি বলি, তাহলে একটা জিনিস বলবো যে ধ্রুব চৌধুরীর এখানে যেরকমটা বলা হয়েছে যে অত্যন্ত চতুর, এখানে পুরা প্লটে অত চতুর হওয়ার মানে একদম যেরকমটা চতুর তাকে ক্লেম করা হয়েছে, অত চতুর হওয়ার মতো কোনো নিদর্শন আমি ওরকম আহামরি পাই নাই। অতটা চাতুর্য শো করেনি, একদম শেষে এসে একটু শোকেস করছে, বাট আরেকটু মনে হয় তারে একটু চাতুর্য দেখানোর আরেকটু সুযোগ দিলে হয়তো ভালো হতো, আমার কাছে হয়তো ভালো লাগতো। আর আরেকটা জিনিস হচ্ছে যে 1-2টা জায়গায় প্লট কনভিনিয়েন্সের ব্যাপার আছে, ওইটা একদম শেষে যায়, একদম শেষে অল্প, এটা একদম মানে প্রায় নেগলিজিবল লেভেলের। তো এই জিনিসটাই আমাদের ভালো আছে। আর হ্যাঁ, এখানে হয়তো বা সিকুয়েল আনা, যদিও এটা এই কাহিনী এখানেই শেষ, হয়তো এই ক্যারেক্টারগুলোতে সিকুয়েল আনা সম্ভব, সেরকম একটা ইঙ্গিত দিয়ে রাখছেন। আমি চাই এটার সিকুয়েল আসুক, এবং আমি চাই মাহমুদুর সোবহান খান আরও এই ধরনের থ্রিলার আমাদের উপহার দেন। তো আজকে আমার তরফ থেকে এই পর্যন্তই। এই বইটা এই বছরের প্রকাশিত যতগুলো থ্রিলার আছে তার মধ্যে এই বইটা আমি একদম টপ লেভেলের রেকমেন্ডেশন রাখতেছি। অবশ্যই 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 পড়া উচিত। এটা না পড়লে আপনি বুঝবেন না যে বাংলাদেশে কি দারুণ দারুণ মৌলিক থ্রিলার এখন লেখা হইতেছে।